হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তা সকাল হচ্ছে বাজে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। চলো, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তা সকালে বাসি রুটি ছিল, গতকালকে রাতে রুটি করেছিলাম। সেই রুটিটা কি করব, চা দিয়ে না খেতে ভীষণ ভালো লাগে আমার। লুচি বলো রুটি বলো, বাসি জিনিসটা খেতে ভালো লাগে। দুটো ছিল, একবার ভাবলাম আমি একা কেন খাবো, পাখিদেরও আজকে রুটি দিয়ে দিই। তাই দেখো, আমি যাওয়া মাত্রই ওরা আমার মাথার ওপর দিয়ে ঘুরঘুর করছে। আর এদিকে দেখো টমু, ওদের ওদিকে ডাকছি আয় আয় করে, ও ভাবছে আমাকে ডাকছে। ও চলে এসছে, ওকে দুটো বিস্কুট দিয়ে দিলাম, ওকে আর বাসি রুটি দিলাম না। ওর আবার গুণ আছে জানো তো, ও রুটি খেতে চায় না। লুচিটা দিই না, কারণ বলে নাকি তেলের জিনিস তো, টমু খেলে পারে লোমগুলো উঠে যাবে, ওই কারণে ওকে লুচিটা দিই না, রুটিটা দিই। কিন্তু ও রুটি খেতে চায় না। আগে টমিটা রুটি খেত, তা ও খেতে চায় না বলে ওকে আর দিই না। বিস্কুটটা খুব পছন্দ করে, ওই কারণে ওকে বিস্কুটটা দেওয়া হয়। আর এদিকে আমি দেখো বাসি বিছনাতেই বসে পড়েছি চা খেতে, কারণ আজকে কোনো কাজে হাত দিইনি। আগে চা খেয়ে, শীত যে খুব একটা আছে তা নেই, তবুও আমি না একটু শীত কাতুরি। আমি মানে এই ঠান্ডার সময় যদি একটু গরম গরম করেন, আমি তবুও লেপ চাপা দিয়ে শুয়ে পড়বো। আমার একটুখানি শীত ভাবটা খুব বেশি। গরমে অতটা কষ্ট হয় না, তুমি ফ্যান না দিলেও চলবে, অসুবিধা নেই। তাহলে কি প্রতিদিন ফ্যান ছাড়া কি শোয়া যায় বলো? একদিন ঠিক আছে, সেটা মানিয়ে নেওয়া যায়। তা আমার শীতে কিন্তু আমার চাই, লেপ ছাড়া আমার শোয়া হবে না বন্ধুরা। তোমরা হাসো আর যাই করো, আমার লেপ চাই। আমার ওই ব্ল্যাঙ্কেটেও কাজ হবে না, আমার তুলোর বেশ নরম নরম লেপ হবে, তবে তো শুয়ে আরাম বলো। যাই হোক, বিছনাটা তোলা হয়ে গেল। এদিকে আমার না টুকিটাকি আজকের চাদরটা কাচবো না, যা করে ঝেড়ে ঝুড়ে রেখে দেবো, কারণ দুদিন পর কাচার ইচ্ছা আছে। কারণ এখন তার ছেলে বাড়ি থাকে না, দুপুরবেলায় ভোর স্কুল থাকে, বিকেলে বাড়ি আসে, ওই কারণে চাদরের উপর ধকলটা অত হয় না। যেমন বিছনা তোলা থাকে তেমনই থাকে। আমি যদি জাস্ট একটু শুই ভাত টাত খেয়ে, সেই ওইটুকুনি যেখানে শোবো সেখানে। আর ছেলে থাকলে কি হয়, বিছনার মই চষে বেড়াবে, যেমন মাঠে নাঙল দিয়ে চষা হয় জমি, সেই রকম ছেলে আমার মানে বিছানা চষে ফেলবে। যেহেতু ছেলে থাকে না, ওই কারণে ঘর বাড়ি যেমন এখন টিপটপ রাখছি তেমনই। আর সকালবেলায় দেখলাম এদিকে একটু শোকেসটা ঝেড়ে নিলাম হালকা, কলিং দিয়ে আর ডিপ ক্লিন করলাম না, কারণ 2 দিন আগেই শোকেসটা পরিষ্কার করেছি, ওই কারণে একটুখানি ঝাঁটা দিয়ে ছেড়ে নিলাম। দিয়ে দেখলাম এক গাদা বিছনা মানে কাচাকুচি হয়েছিল, কিছু শুকিয়েছে কিছু শুকায়নি। যেগুলো শুকায়নি সেগুলো রোদে মিলে দিলাম, আর যে কটা শুকিয়েছে সে কটাকে ভাঁজ করে নিলাম। এই কাজগুলো না করলে না আর আমার হবে না, এই জমতে থাকবে, ড্যাং হতে থাকবে। ড্যাং হওয়ার জায়গা আছে, তোমাদের একদিন আমি দেখাবো। সেটা হচ্ছে আমার বড় স্ট্যান্ড পাখা আছে, এখন তার পাখাটা চালানোর কোনো সিন নেই, ওইখানে ড্যাং করে দিই। ওইখানে ঝুলতে থাকে, খাসি ঝোলা যেমন ঝুলে তেমন ঝুলতে থাকে। আজকে আমার শাশুড়ি হাসতে বলছে, আজকে মন হয়েছে তাই গোছাচ্ছ। আলমারি গুছিয়ে নিই যেখানকার জিনিস। আর শোকেসটার কি অবস্থা দেখো, যেমন শোকেস তেমন আলমারি। জানি না, যাই হোক এই বছর পুজোয় যে কটা জামা কাপড় কিনেছিলাম যা হোক করে ধরিয়ে ফেলেছি। সামনেবার পুজোয় কী হবে বলতে পারবো না। যাই হোক, আবার কিছু জিনিস বাতিল করতে হবে তারপরে। আর এদিকে দেখো, আজকে মুড়ি খার বেগুন পোড়াতে দিয়েছি উনুনে। গ্যাসের থেকে না এরকম কাঠের জলে বেগুন পোড়া খেতে সুন্দর লাগে, তার সঙ্গে কিন্তু একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম। 2টো বেগুন পোড়া দিয়েছি। আমার ছেলের তো খুব ফেভারিট জিনিস। আর পৌষ মাসে আমার ছেলের জন্মমাস ছিল বলে আমি কোনো পোড়া খেতেও দিইনি, আমি নিজে করেও নিই। মাঘ মাসটা আমার জন্মমাস হলেও আমি অতটা বিচার করি না। যাই হোক, ছেলেরটা তো আর আমারটা যা হোক হবে। আমি আর পালিনি, আমি তো নিজে পুড়াইনি, মা পুড়িয়ে দিয়েছে, অসুবিধা কিছু নেই। আর এদিকে দেখো, গাছে আমার কর্তামশাই এই ভাঙা নুনদানি, ফুলদানি আর কি, টপদানি আর কি বলবো, ভাঙা একটা নুনের জায়গা ছিল, সেখানে কটা ধনে গাছ মানে ধনের বীজ ছড়িয়ে দিয়ে গেছিলো, দিয়ে কত ধনে বেরিয়েছে। যাই হোক, আমার ছিল না ফ্রিজে, তাই গাছ থেকে তুলে নিয়ে এসে ধনে পাতাটা দিলাম। কাঁচা মানে টাটকা ধনে, মানে কেনা ধনে পাতা একরকম, আর এটা পুরো গাছ থেকে তুলে নিয়ে এসে মাখছি, তো সেন্টই আলাদা রকম। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, একটু বেশি করে তেল, আর তার সঙ্গে টমেটোটা মেখেছি। আমার ছেলে টমেটো দিয়ে বেগুন পোড়া মাখাটা খায়নি, ওই প্রথম খাচ্ছে, আমি খেয়েছি, খেতে খুব ভালো লাগে। ও তো খেতে চাইছিল না, আমি আর খাবো না, তুমি কেন টমেটো দিলাম, খেয়ে দেখ, খেতে ভালো লাগবে। তাই বলছে, মা হ্যাঁ তাই তো, খুব সুন্দর লাগছে। তা ও মুড়ি কটা যেন তো কুড়িয়ে খেয়ে নিয়েছে। এরকম পরিষ্কার করে মুড়ি একমাত্র আলু ভাজা দিয়ে খায় আর বেগুন পোড়া দিয়ে খায়। যাই হোক, আজকে তো খাওয়ার মানে কি বলবো, আজকে একটুখানি ওয়েদারটা, শীতের খিচুড়ি একদিন খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি, ওই কারণে আমি আজকে হজপট চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করতে ভালো লাগছে না, একবারে প্রেশারের মধ্যে ভরে দিয়েছি। তবে গোবিন্দভোগ চাল দিয়েই করেছি, চালটা অনেক দিনকার ছিল তো সেন্টটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তোমাদের যদি কারো জানা থাকে গোবিন্দভোগ চাল ঘরে যদি অনেক দিন থাকে, তাহলে এবারে কি সেন্টটা নষ্ট হয়ে যায়? আমার ঠিক জানা নেই, আমার চালের না ক্ষেত্রে তাই হয়েছে, তাই তোমাদের জিজ্ঞাসা করলাম। আর একবারে এক সোমবারা দিয়ে খিচুড়ি চাপিয়ে দিয়েছি, একদম মানে মশলা টশলা দিয়ে একবারে চাপিয়ে দিয়েছি। বা কষাকষির কোনো সিন নেই, একবারে সমস্ত কাঁচা কাঁচাই দিয়ে প্রেসারে ভরে দিয়েছি। কিন্তু খিচুড়িটা না খুব সুন্দর খেতে হয়েছিল।
তার এদিকে আর কিছু আজকে কি বলবো, চচ্চড়ি শাক টাক সেরকম ফ্রিজে কিছু ছিল না, একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ খিচুড়ি এই কারণে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার প্রেসারের ঢাকনা আটকে দেবো, ব্যাস। এবার দুপুরের রান্না শেষ আমার এই খিচুড়ি আজকে। আর এদিকে খিচুড়িটা সিটি পড়ে গেছে, হয়ে গেছে, এদিকে আমি গ্যাসের ওপর রেখে দিয়ে এসেছি। এখন আর গ্যাসটা মুছবো না, কারণ কি বলতো, থাক, এখনও তো রান্না সেরকম হয়নি, এসব কমপ্লিট করে গিয়ে ঘর মোছা আজকে সেরকমভাবে কিছু হয়নি, ওই কারণে ঘরটা মুছে নিচ্ছি আজকে। আর কি বলতো না, শুকোতে চাইছে না কেন জানি না, ঠান্ডা পড়েছে, রোদের জোর দুদিন হচ্ছিলো, আজকে আবার একটু কম কম লাগছে, ওই কারণে না সেরকম শুকোতে চাইছে না বলে না আমি একটু শুকনো শুকনো করেই মুছছি। মা বলছে মুছতেই হবে না, আজকে ছেড়ে দাও, ঝাড় দিয়ে দিয়েছো ভালো করে, আজকে ছেড়ে দাও। মায়ের এদিকে ঠাকুর করা তো হয়েই গেছে, অনেক সকালে না সেরকমভাবে মোছা হয়নি, ওই কারণে ঝাড়টার দিয়ে দিয়েছিলাম, আর ঠাকুরটার সেবা দিয়ে দিয়েছে। আর এদিকে গোপালের সেবা মা এখন প্রতিদিন দিচ্ছে। আর এদিকে সিঁড়ির তলাটাও মুছে নিলাম। আর বলো না, মা সকালবেলায় তো মা বাসি উঠোন ঝাড় দিয়েছে, তারপরে যা উঠোনে পাতা পড়েছে দেখে মনে হচ্ছে না বাড়ি ঘরে দেখো কেউ নেই। কি করব, আবার একবার আমি ঝাড় দিয়ে দিলাম, ভালো করে ঝাড় দিলেও আর হয় না, আবার পড়ছে। আসলে কি বলো তো, বাড়িতে তো অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, মেহগিনি গাছ, এদিকে আম গাছ, এদিকে আতা গাছ, এইটুকুনি বাড়ি হলে কী হবে, প্রচুর গাছ। ওই কারণে কি বলো তো, আমার উঠোনে একটুও রোদ থাকে না শীতকালে, ওই জন্য ছাদে উঠতে হয়। আর না হলে এক মাইমার বাড়িতে আছে, মাইমার বাড়ি আছে এখানে, ওখানে নেড়ে দিয়ে আসি। কি করব, শুকোতে তো হবে বলো জিনিসগুলো, ওই কারণে। আর এদিকে দেখো একদিকে জড়ো করে দিলাম, এখন আর এরকম করে কলতলাটা ধোয়া হয়নি, রান্নার শেষে দেখো ধুয়ে প্রতিদিন স্নানে যাই, দেখো ধুয়ে নিলাম, ব্যাস কলতলাটা ধোয়ার কাজ কমপ্লিট। আর এদিকে এক ফাঁকে জানো তো গ্যাসটা মুছে এসেছি, কারণ আমার ছেলে খাওয়ার খুব বায়না করছে, আজকে বাড়িতেই আছি, স্কুল যায়নি, ওই কারণে মা আজকে বেগনি ভাজছে। হাতটা দেখে তোমাদের একটু আছে না লাগবে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। শুধু খিচুড়ি করেছে, শুধু খিচুড়ি কি ছেলে মানুষ খেতে পারবে বলো, আমরা দুজন হয়তো খেয়ে নেবো, আমার খুব ভালোই লাগে, শুধু খিচুড়ি ভালো লাগে, খিচুড়ির সঙ্গে আর অন্য কিছু বলতে কি বলো তো, চচ্চড়ি হলে ভালো লাগে, নাহলে আলুর দমটা আমার খুব একটা ভালো লাগে না। আমার ছেলে আবার এসব খুব ভালোবাসে, আলুর দম, চচ্চড়ি। আর কি বলো তো, আজকের ওই সব কিছু করবো না, ফ্রিজে আমার শাক ছিল না, লাউ শাক বলতে কি ছিল না, তারপরে পালং শাকও ছিল না, ইচ্ছা করেই আমি নিইনি। আমি মাকে বললাম নয় আলু ভাজবো, নয় পাঁপড় ভাজবো, নয় বেগুন ভাজবো, যে বেগুন বলতে কি পোড়ে ভাজলাম, লাস্টে বেগুনের পোড়ে ভাজলাম। আর মা বললো তাহলে পাঁপড় ভাজি, আরও খাওয়ার জন্য এতটাই বায়না করছিল, আমাকে চান করতে দিচ্ছিল না। আমি বললাম আমি চানটা করে আসি, আর মা ঠাকমা এদিকে সমস্ত কিছু রেডি করুক, তা করতে করতে আমার হয়ে যাবে, আমার 2 মিনিটে স্নান হয়ে যাবে। দিয়ে দায়ক ও কিছুদিন যেতে না, তুমি আমাকে খিচুড়িটা দিয়ে যায় না, তুই যতই বলিস আমি শুনবো না, আমি স্নানটা না করে আসলে হবে বলো, এদিকে 12টা 12:30 বেজে গেছে, কখন স্নান করবো বলো। ওই কারণে মাকে বললাম তুমি ভাজতে থাকো, আমার হয়ে যাবে। তা মা এগুলো, মায়ের পাঁপড় ভাজা হয়ে গেছে, অনেকগুলোই মা পাঁপড় ভেজেছিল। আর এদিকে দিয়ে বললাম না বেগুনের পোড়ে ভাজবো, আজকে বেগনি করবো যেটাকে বলে, ওই জন্য মা এদিকে সব ভেজে টেজে কমপ্লিট করে দিয়েছিল। আর ওদিকে তো সেই উদ্ব্যস্ত করছে, ঠাকমাকে থালা থেকে তুলছে, ঠাকমা বেগনি তুলছে, আর এইসব খেতে না ভীষণ ভালোবাসি। আর লাস্টে মা এগুলো কী করেছে বলতো, তেল কম হয়েছে আর তেল দেয়নি। এই দেখো খাবার বাড়তে বসে পড়েছি সবার, বললাম না গরম গরম খিচুড়ি, পোড়ে ভাজা আর পাঁপড় ভাজা। তাহলে চলো খাবার বাড়তে বাড়তে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আজকে। তা যদি আমার এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য একটা দিন।